ওখানে জুনিয়ররা থাকে। ছুটি হবে একটু পর, সবাই ছিল। মাইলস্টোন স্কুল ছুটি হবে মিনিট 10 পরে। ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে। বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা ফুল। নিয়তির লেখা এমন নাকি পাইলটের ছিল ভুল? মাইলস্টোনের এই ঘটনাতে কাঁদল পুরো দেশ। সন্তান হারা বাবা মার সব স্বপ্নই হলো শেষ। মৃত্যু কখন কার কিভাবে আসে তা আমরা কেউই জানি। মৃত্যু কখনো কোনো বয়স মানে না। আজকের দুর্ঘটনায় যারা চলে গেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি তাদেরকে তুমি জান্নাতবাসী করো। আর সাথে এটাও দোয়া করি, আল্লাহ তুমি এমন মৃত্যু আর কাউকে দিও। এই জুলাই মাসটা স্টুডেন্টের জন্য অভিশপ্ত একটা মাস। যখন এই জুলাই মাস আসে তখন স্টুডেন্টের মায়ের বুক খালি হওয়া শুরু করে। বাংলা নিউজের বরাত দিয়ে জানতে পারলাম নিহতের সংখ্যা 16। এই সংখ্যাটা আরো বাড়তে পারে এবং সেই সাথে আহতের সংখ্যা কত সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এর ভেতরে আর্মির ভলান্টিয়াররা মাইক দিয়ে চিল্লায় বলতেছে এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, এবি পজিটিভ, নানান ধরনের রক্তের দরকার। ঠিক এই মুহূর্তে আপনার একটা ব্যাগ রক্ত হয়তো যে কোনো একটা ভাই বোনকে বাঁচাই দিতে পারে। আপনার একটা ব্যাগ রক্ত হয়তো তাদের উপকারে আসতে পারে। আপনার একটা ব্যাগ রক্ত হয়তো কোনো মা কিংবা কোনো বাবার তার প্রিয় সন্তানকে দুনিয়াতে ফিরে নিয়ে আসতে পারে। এই মুহূর্তে আমাদের যার যার জায়গা থেকে যেভাবে সম্ভব সেভাবে হেল্প করা উচিত। আজকে মাইলস্টোনে যে ঘটনা ঘটছে এতে আমরা সবাই শোকাহত, কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ রাখতেছি বাংলাদেশের হলুদ মিডিয়াগুলোর কাছে, দয়া করে এই সিচুয়েশনে এত ভিড়ের মাঝখানে যাইয়া আহত নিহতদের ফ্যামিলিদের কাছে উল্টাপাল্টা প্রশ্ন করিয়া তাদেরকে বিভ্রান্ত করেন না, তাদের মনে আর কষ্ট পাবেন না। আপনাদের সামান্য একটা ভিউয়ের জন্য তাদেরকে ব্যবহার করেন না। এই দেশে অনেক আউটফল নিউজ আছে, আপনারা তাদের কাছে জানেন। আমাদের বাংলাদেশের বড় বড় মিডিয়ারা এই নিউজটা খুব সুন্দর করে কভার করতেছে। আপনাদের যা ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই।